একটু দাঁড়ান। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে সাফল্যের আসল চাবিকাঠিটা হয়তো আমাদের চোখের সামনেই খুব সাধারণ একটা অভ্যাসের মধ্যে লুকিয়ে আছে? আজকে আমরা ঠিক এমনই একটা অভ্যাস নিয়ে কথা বলবো, যেটা কিনা আক্ষরিক অর্থেই জীবন বদলে দিতে পারে। চলুন একসাথে খুঁজে বের করি ভোরের প্রথম আলোর মধ্যে ঠিক কী রহস্যটা লুকিয়ে আছে। একদিকে অ্যাপেলের সিইও টিম কুক, অন্যদিকে হাজার বছর আগের ভারতের জ্ঞানী ঋষিরা। এদের মধ্যে আসল মিলটা কোথায় বলতে পারেন? তাদের সবারই কিন্তু একটা কমন অভ্যাস আছে, একটা সিক্রেট, যা তাদেরকে সাফল্যের একেবারে চূড়ায় নিয়ে গেছে। কি সেই গোপন সূত্রটা জানতে ইচ্ছে করছে না? ব্যাপারটা কিন্তু কোনো জটিল ফর্মুলা বা দামি গ্যাজেটের মধ্যে লুকিয়ে নেই। উত্তরটা আসলে খুবই সহজ, কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী। আর সেটা হলো ভোরে ঘুম থেকে ওঠা। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন এবার গভীরে গিয়ে দেখি কিভাবে এই একটা সাধারণ অভ্যাস জীবনে এত বড় একটা পরিবর্তন আনতে পারে। তো চলুন তাহলে প্রথম রহস্যটা উন্মোচন করা যাক। এই যে সফল মানুষেরা, তারা তাদের সকালের সময়টা ঠিক কিভাবে কাজে লাগান। দেখুন, তারা শুধু যে কঠোর পরিশ্রমী তা কিন্তু নয়। আসল ব্যাপারটা হলো তারা তাদের দিনটা অন্যদের চেয়ে অনেক অনেক আগে শুরু করেন। শুনলে অবাক হবেন, প্রায় ৯০% সফল এক্সিকিউটিভ একটা নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলেন। তারা সবাই তাদের দিন শুরু করেন ভোর ৬টার আগে। ভাবুন একবার, টিম কুক বা জ্যাক ডরসির মতো মানুষেরা দিনের ওই শান্ত সময়টাকে ব্যবহার করেন ক্রিয়েটিভ কাজ, এক্সারসাইজ আর পুরো দিনের একটা নিখুঁত প্ল্যান করার জন্য। মানে যখন বাকি দুনিয়াটা ঘুমিয়ে থাকে, তারা কিন্তু তখনই তাদের সবচেয়ে জরুরি কাজগুলো সেরে ফেলেন। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, এই ভোরে ওঠার ব্যাপারটা কি শুধুই একটা মডার্ন ট্রেন্ড, নাকি এর পেছনে আরও গভীর কোনো সত্য, কোনো শাশ্বত জ্ঞান লুকিয়ে আছে? চলুন তো দেখি, হাজার বছরের পুরনো প্রজ্ঞা আর আজকের দিনের বিজ্ঞানের মধ্যে আসলেই কোনো সংযোগ আছে কিনা। প্রাচীন শাস্ত্রে একটা বিশেষ সময়ের কথা বলা আছে, সূর্যোদয়ের ঠিক আগে। সময়টার নাম ব্রহ্ম মুহূর্ত, মানে সৃষ্টিকর্তার সময়। বিশ্বাস করা হতো যে এই সময়টায় প্রকৃতি থাকে একদম শান্ত, স্নিগ্ধ আর বিশুদ্ধ। মানে জ্ঞানার্জন বা মেডিটেশনের জন্য এটাই নাকি সেরা সময়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? হাজার হাজার বছরের পুরনো এই ধারণাটাকে কিন্তু আজকের দিনের বিজ্ঞানও সমর্থন করছে। রিসার্চে দেখা গেছে, ঘুম থেকে ওঠার ঠিক পরে আমাদের ব্রেনের যে অংশটা সিদ্ধান্ত নেওয়া আর নতুন কিছু ভাবার জন্য দায়ী, মানে প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। তার মানে প্রাচীন ঋষিরা যেটা ধ্যানে বসে উপলব্ধি করেছিলেন, বিজ্ঞান আজ সেটা ডেটা দিয়ে প্রমাণ করছে। আচ্ছা, কেন ভোরে ওঠা উচিত সেটা তো আমরা বুঝলাম। এবার চলুন দেখি এর পুরস্কারগুলো কি কি। আর বিশ্বাস করুন, এর উপকারিতা শুধু কাজকর্মে প্রোডাক্টিভিটি বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ না, এর চেয়েও অনেক বেশি। হার্ভার্ডের একটা যুগান্তকারী গবেষণা থেকে একটা দারুণ তথ্য উঠে এসেছে। যারা প্রতিদিন মাত্র ১ ঘন্টা আগেও ঘুম থেকে ওঠেন, তাদের ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় ২৩% পর্যন্ত। ভাবা যায়, আসলে ভোরের ওই শান্ত পরিবেশ আর দিনের প্রথম আলো দুটোই আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অসাধারণ কাজ করে। একবার ভাবুন তো, যদি আপনার দিনটা ৩টা সুপার পাওয়ার দিয়ে শুরু হয়, কেমন হবে? ১. আপনার প্রোডাক্টিভিটি যাবে বেড়ে। ২. আপনার শারীরিক স্বাস্থ্য হবে আরও উন্নত। আর ৩. স্ট্রেস বা মানসিক চাপ থাকবে একদম নিয়ন্ত্রণে। শুধু এই ৩টা জিনিসই কিন্তু আপনার পুরো দিন, এমনকি পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। কিন্তু এখানেই শেষ না, আরও অনেকগুলো ছোট ছোট কিন্তু দারুণ বেনিফিট আছে। যেমন ধরুন, এটা আপনার ঘুমের সাইকেলটাকে ঠিক করে দেয়, ফলে ঘুমটা গভীর হয়। সকালের মিষ্টি রোদ থেকে পাওয়া ভিটামিন ডি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর সবকিছু তাড়াহুড়ো ছাড়া গুছিয়ে শুরু করার কারণে আত্মবিশ্বাসটাও কিন্তু অনেক বেড়ে যায়। আমি জানি এতক্ষণ সব শোনার পর কি মনে হচ্ছে, ভাই শুনতে তো ভালোই লাগছে, কিন্তু আমি তো একেবারেই সকালের মানুষ না। একদম চিন্তা করবেন না। চলুন এবার আমরা এমন কিছু কার্যকরী কৌশল জেনে নিই যা আপনাকেও একজন মর্নিং পারসন হয়ে উঠতে সাহায্য করবে। ওকে, রেডি তো? চলুন এই ৫ ধাপের সহজ প্ল্যানটা ফলো করা যাক। স্টেপ 1, আপনার কেন খুঁজে বের করুন, মানে কেন আপনি ভোরে উঠতে চান। স্টেপ 2, ছোট ছোট পায়ে এগোন। একদিনেই ভোর ৫টায় ওঠার দরকার নেই, বরং প্রতিদিন মাত্র ১৫ মিনিট করে আগে ওঠা শুরু করুন। স্টেপ 3, আগের রাতে প্রস্তুতি নিন, মানে দুপুর ২টার পর কফি না, আর ঘুমানোর ১ ঘন্টা আগে ফোন বা ল্যাপটপ বন্ধ। স্টেপ 4, আপনার বেডরুমটাকে ঘুমের জন্য আদর্শ করে তুলুন, ঠান্ডা, অন্ধকার আর শান্ত। আর ফাইনালি স্টেপ 5, ধারাবাহিকতা বজায় রাখুন, ছুটির দিনেও একই সময় ওঠার চেষ্টা করুন। ব্যাস।
শেষ পর্যন্ত সকালটাকে আপন করে নেওয়ার মানে শুধু প্রোডাক্টিভ হওয়া বা সাফল্য অর্জন করা নয়, এর মানে হলো এক গভীর শান্তি আর জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া। যেমনটা ইসলাম ধর্মেও বলা হয়েছে, ভোরের সময়টা হলো আশীর্বাদ বা বরকতে পরিপূর্ণ। এই উক্তিটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে দিনের শুরুতে জাগতিক সাফল্যের সাথে সাথে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তিও লুকিয়ে থাকে। ভোরের এই উপহারটা গ্রহণ করুন আর হয়ে উঠুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর একটা লাইক